মানুষ গোসল করতে কথা কাকও গোসল করে। নেত্রকোনায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে নদী-নালা, খাল, বিলের পানি প্রবাহের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। বিশেষ করে শহরের কাটলি, নাগরা, সাতপাই ও বলাইনগোয়া এলাকাগুলোতে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। ৮-১০ বছর আগে যখন এখানে আমরা বাড়ি করছি তখন কিন্তু এরকম ভাবে পানি জমতো না। এটার কারণ হইল যে এই পানিটা নদীতে চলে যাইতো। এখানে একটা খাল আছে, ওই খালটা মোটামুটি কুদানো ছিল। এখন এই খালটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন এই দুই এলাকার মানুষ অর্থাৎ কাটলি বন্ধ যারা বাস করে, আর ওই দিক দিয়ে হলো বলাইনগা, ওই দুইটাই একসময় পানিটা ওই বলাইনগা বন্ধের পানি নদীতে যাইতো। আবার নদীর পানি যখন বাইরে যাইতো তখন আবার ওই দিক দিয়া ওই অ্যাপেক্স হাসপাতালের এখান দিয়ে ব্রিজটার নিচে দেওয়া ওই পানিটা চলে যাইতো ইয়তে ওই বনুয়াপাড়া বন্ধে। কিন্তু এখন ওইখান দিয়েও বন্ধ, ওই নদীতে তো যায়নি অনেক সময়। ফলে কি হয়েছে, এই দুই এলাকায় অন্তত ১,০০০ পরিবার, এই দুইটা এলাকায় এই ১,০০০ পরিবারের মানুষ দুর্ভোগ। এমনকি এই পানিটা এখানে জমে এই বন্ধে ইউনুসারের অফিস পর্যন্ত চলে যায়। যদি একটু বেশি হয় ইউনুসারের অফিস পর্যন্ত চলে যায়। কিন্তু এটার মূল কারণ হইল ওইখানে পানি জমা। আর বাইটেলে কিন্তু পানি নাই, এই পানিটা নামতে পারতো, কিন্তু সেই খালটা বন্ধ করে দিছে। বলাইনগায় যে খালটা আছে সেই খালটা বন্ধ করে রাখছে, যার ফলে পানিটা আর নিষ্কাশন হইতে পারে না। এটা আমাদের সৃষ্ট। ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাড়িঘরের বর্জ্য, পলিথিন সহ বিভিন্ন কঠিন বর্জ্য ফেলার কারণেই কালভার্ট ও ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করেছে। অনেক জায়গায় দালান কোঠার ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়ে। রাস্তাঘাটে হাঁটা চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে হাতে জুতো নিয়ে পানি মারিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের। এই যে এখন যে বর্তমান যে প্রবলেমটা হচ্ছে, এটা বেশ কিছুদিন না, গত 2 বছর ধরে এই প্রবলেমটা আমরা দেখতেছি। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো আমাদের এখানে বাসা করা হয়েছে, বাট আগে এইভাবে পানি জমতো না। এখন 1-2 ঘন্টা বা 3 ঘন্টা একাধারে বৃষ্টি হইলেই পানি জমে যায়। এখানে আগে আমাদের এইখানে বাসাবাড়ি কম ছিল, এখন বাসাবাড়ি এমন ভাবে হয়েছে তো এখন আসলে মূলত পানিটা ভালোভাবে নিষ্কাশন হইতে পারে না। ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে এবং আগে যে খালটা দিয়ে পানি যাইতো, তো খালের আশেপাশে এমন ভাবে বাসা করছে আর ময়লা ফেলতে ফেলতে খালগুলো এমন ভাবে ভরে দিছে যে এখন পানিটা নিষ্কাশনই হয় না। এই যে আমরা একজন হাইটে আসার পরে বাসার নিচে ট্যাপ আছে, ওই ট্যাপে আমরা হাত পা ধুয়ে তারপর বাসায় ঢুকতে হয়, এই একটা অবস্থা। ময়লা ফালায়া নদীটাকে নষ্ট করে দিয়েছে। আমরা ছোটবেলা যখন গোসল করছি নদীর পাড়ে, এটা সকলেই গোসল করছে এটার মাঝে। এখন মানুষ গোসল করতে কথা কাকও গোসল করে না এই ময়লার জন্য। এই জন্য দায়ী কে? আমরা জনগণকে প্রতিবাদ করি যে এখানে ময়লা পালায় না, তারপর তারা ময়লা পালায়। বা আমার বাড়ির সামনে জায়গা আমি পালবাম। খননের ব্যবস্থা না থাকায় আজকের এই জলাবদ্ধতার দেখা দিয়েছে, যার জন্য আমাদের এই বাসা বাড়িতে উঠতে পানি কষ্ট করে ফেক কাদা ভরে পরে আইসা আমাদের এই যে পাম্পের বা এর মধ্যে ট্যাপের মধ্যে হাত পা ধুয়ে পরে বাসাতে ঢুকতে হয়। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড ও ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। শহরের খাল, নদী ও নালাগুলো অনেক জায়গায় মাটি ও বর্জ্যে ভরাট হয়ে থাকলেও সেগুলো খননের কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। এই যে অবস্থা দেখতেছেন, এটার জন্য মূলত আমরা যারা ওই ম্যানেজমেন্টে আছি, দায়িত্বে আছি, তারাই দায়ী। কেননা অপরিকল্পিতভাবে নগরায়ন এবং সুষ্ঠু পরিকল্পনার অভাব। এই যে দেখেন পানি নিষ্কাশন হইতে পারে না, খাল, বিল, নদী, নালা যতগুলি ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে, ওইগুলো ভরাট হয়ে গেছে, অথচ এইগুলি পুনর্খননের কোনো ব্যবস্থা নাই। পানি যেতে পারে না, বিধায় যেখানে সেখানে পানি জমে আছে। আজকে দেখেন ঢাকা শহর বলেন, ময়মনসিংহ হাসপাতালের সামনে বলেন, সকল বাজারে, পূর্বতলা বাজারে দেখলাম গতকালকে অবস্থা, হুগলা বাজারে দেখলাম অবস্থা, সর্বত্র পানি। এর অর্থটাই হচ্ছে যে নিষ্কাশনের ব্যবস্থা নাই। সবাই খালি বড় বড় কথা বলে, কিন্তু এদেশের মানুষের জন্য কোনো কিছু করে না। মানুষের ভোগান্তি এখন চরমে, গণমানুষের ভোগান্তি এখন চরমে। কাজেই নদী, নালা, খাল, বিল এগুলি খনন করা, বিশেষ করে পানি যাওয়া আসা রাস্তাটা পরিষ্কার করা একেবারে জরুরি এখন। এদিকে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানালেও তারা এই সমস্যার জন্য মূলত মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন। তাদের দাবি, নির্ধারিত স্থানে আবর্জনা না ফেলে অনেকেই যত্রতত্র ময়লা ফেলে দেন, যার ফলে ড্রেন ও খালের পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে জয়েন করার পরে মনে হয়েছে যে এই আমাদের যে পাড়ে নদী
পাড়ে সবার যে ময়লা ফেলার একটা টেন্ডেন্সি, সেটাকে দূর করার জন্য আমাকে অবশ্যই সবাইকে প্রথমে আমরা সচেতন করছি যাতে এই ময়লাগুলা একটা নির্ধারিত স্থান ফেলে, এবং আমরা কিছু লোক তাদেরও মোটিভেট করতেছি। তারা নিজেরাও বিভিন্ন গলি থেকে কিন্তু অনেকে ময়লার হয়তো 100 টাকার বিনিময়ে বাসা বাড়ি থেকে নিয়ে এসে আমাদের নির্ধারিত যে জায়গা আছে সেই পর্যন্ত নিয়ে আসে, কিন্তু এখনও এটাকে অনেকে মোটিভেট হয় নাই। আমরা সেটাকে চেষ্টা করে যাচ্ছি। একই সাথে যে ময়লাটা যেখানে ফেলবে সেখানে কিছু ডাস্টবিন করে দিব, যাতে ময়লাটা তারা যদি নিজেরাও ফেলে সেখানে নির্ধারিত স্থানে ফেললে নদীর পাড়ে যেখানে ছড়ানো আছে ময়লাটা নির্ধারিত স্থানে। সামনে আমরা পানি উন্নয়ন বোর্ড প্লাস জনস্বাস্থ্য এটা নিয়ে কাজ করতেছে, যাতে নদীর পাশে যে বাড়ি ঘর আছে সেটাকে উচ্ছেদ করে, এবং এই জনস্বাস্থ্য কাজ করতেছে সুয়ারেজ লাইন প্লাস পরিবেশ সকলে, এবং একই সাথে পৌরসভা। আমরা সকলে মিলে আমাদের এই মগরা নদী কে যেভাবে হোক এই দূষণমুক্ত রাখার জন্য আমাদের সকল সম্মিলিতভাবে চেষ্টা করছি। আমাদের এই মগরা নদীতে আগে কিছু ঘাট ছিল, সেই ঘাটগুলো আমরা যদি চালু করতে পারি তাহলে জনগণের জন্য পারাপারের সুবিধা হবে, এবং একই সাথে নদীর ফ্লোটা ধরে রাখা যাবে। কারণ নদীতে এই ঘাটে থাকলে যেমন কচুরিপানা আবর্জনা ভরে থাকে অনেক সময়, কিন্তু এই ঘাট যদি চালু থাকে অটোই কিন্তু এটার অন্তত প্রবাহমান থাকবে বা ব্যবহার উপযোগী থাকবে, সেক্ষেত্রে দূষণটাও রোধ হবে, জনগণের সুবিধা হবে।